গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাট আমি ভালো নাই। আজকে ওয়েদারটা অনেক ভালো, তাই ভাবলাম একটা ব্লগ বানাই এবং তোমাদের সাথে খারাপ মুহূর্তটা শেয়ার করি। গতকাল কাজে যাওয়ার সময় আমি আমার বাসার চাবি হারাই ফেলি এবং রাতে আমার ল্যাপটপটাও ভেঙে ফেলি। ঘুমাচ্ছিলাম, তখন হাতের টান লেগে ল্যাপটপ ফ্লোরে পড়ে যায় এবং 2 ভাগ হয়ে যায়। সো এখন যাচ্ছি এটা ঠিক করার জন্য। পাদুয়া শহরের যত দোকান ছিল যেখানে রিপেয়ার করতে পারবে সব জায়গায় আমি কথা বলছি, বাট কোথাও কাজ হয় নাই। তো আমার বাসার কাছেই একটা দোকান পাইছি, সেখানেই যাচ্ছি। আমার বাসার সামনে একটা বিল্ডিং ছিল যেটা রাতারাতি গায়েব হয়ে গেছে। ইমাজিন করে দেখো বাংলাদেশে এটা সম্ভব কি না। আর আজকে সোমবারের দুপুর টাইমে রাস্তাঘাট পুরোই ফাঁকা, মানে মানুষজন নাই বললেই চলে। আমি ট্রামের জন্য ওয়েট করতেছি। আমি এখন দোকানটায় যাব। তোমরা এখন যে ম্যাপটা দেখলে এটা পাদুয়া শহরের ম্যাপ। আর তোমরা যারা পাদুয়া শহরে আসবা, তোমাদেরকে আমি বলে রাখি, পাদুয়া শহরের ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক ভালো। এখানে বাস এবং ট্রাম অ্যাভেলেবেল থাকে সব সময়। এতদিন ভালো সময় কাটাচ্ছিলাম, বাট এখন আমার মনে হচ্ছে যে আমার খারাপ সময় শুরু হয়ে গেছে। গতকালকে বাসার চাবিটা হারালাম, অনেক খোঁজার পরও পাই নাই। আর এখানে চাবি বাংলাদেশের মতো না, ইজিলি বানানো যাবে। আর ল্যাপটপটারও এই দশা। সো এই দোকানটায় আমি আসছিলাম, কথা বললাম, তো এখানে লাভ হলো না, বলছে ঠিক করতে পারবে না। এখন আমি আরও অন্য জায়গায় যাচ্ছি যেখানে ঠিক করার পসিবিলিটি আছে। দ্যাট মিনস সেন্টারে আরও কিছু চাইনিজ দোকান আছে। সো আমি ট্রামে করে সেন্টারে আসলাম। এটা পাদোয়া স্টেশন, ট্রেন স্টেশন। এখানে বাস ট্রাম সব কিছুর মেইন হাব এটাই বলা যায়। আর এখানে অনেকগুলো চাইনিজ দোকান আছে, আমি ওইগুলোতেই যাচ্ছি কথা বলার জন্য, ইন এ হোপ যে ঠিক হয়ে যাবে। সো একে একে সবগুলো দোকানে আমি ট্রাই করলাম, সবারই একই কথা, তারা কেউই এটা ফিক্স করতে পারবে না। প্রথমে এটাতে গেলাম, তো এখানে একটা চাইনিজ মহিলা ছিল, তার সাথে চাইনিজ ভাষায় কথা বললাম, কাজ হয় নাই। ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, এখানেও ব্যর্থ। এরপর আমি সোজা হাঁটা দিলাম সেন্টারের দিকেও বেশ কয়েকটা দোকান ছিল। সো আমি ভাবতেছিলাম কোনো না কোনো একটা দোকানে হোপফুলি আমার কাজটা হয়ে যাবে। কোনো জায়গায় কাজ হচ্ছিল না, অ্যান্ড আই ওয়াজ বিকামিং সো হোপলেস। তো একটা দোকানে পাইছিলাম, আমার পেছনে যেটা ওটা বলতেছে 150 ইউরো অ্যান্ড 1 সপ্তাহ লাগবে। অ্যান্ড 1 সপ্তাহে ল্যাপটপ রাখা সম্ভব না, কারণ আমার কাজ আছে। অ্যান্ড 150 ইউরোও অনেক বেশি। তো এটার মেইন কভারটার প্রাইস অ্যারাউন্ড 40 ইউরোর মতো। সো আই থট যে 40 ইউরো যদি কভারের প্রাইস হয়, চেঞ্জ করে দিবে, সেজন্য টেকনিশিয়ানে 20 ইউরো রাখতে পারে, 60-70 ইউরো। বাট আমি ম্যাক্সিমাম 100 ইউরো বাজেট ধরছিলাম। 150 ইউরো অনেক বেশি এটার জন্য। সো প্রথমে যে দোকানে গেছিলাম, উনি হোয়াটসঅ্যাপ নাম্বার রাখছে, বলছে জানাবে আমাকে প্রাইস। তো ওনাকে মডেল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করছি, দেখা যাক উনি জানায় কত টাকা জানায়। আর একটা লাস্ট দোকান আছে শহরের বাইরে, সো ওইখানে যাব, গিয়ে লাস্ট ট্রাই করব, দেখা যাক, পরে সিদ্ধান্ত নিতে হবে। সো এখন আমি বাস স্টপের দিকে যাচ্ছি। এটা সিটি সেন্টার বলা হয় পাদোয়া শহরের সেন্টার। সো এখানে একটা বাস স্টপ আছে, এই পার্ক, ছোট একটা পার্কে বলা যায়। সো সেখান থেকে বাস নিয়ে আমি সরাসরি চলে আসছি সেন্টারের বাইরে। এই এরিয়াটা লাইক বলা যায় যে পাদোয়ার আউটস্কার্টেই বলা যায়। এখানে একটা দোকান আছে, আমি সেই দোকানেই যাচ্ছি। আমি বাসে করে আসছিলাম, সেই সিনটা আমি দেখাইতে পারি নাই। সো শহরের একদম শেষ মাথায় চলে আসছি। সো শহরের বাইরে চলে আসছি, লাস্ট ভরসা এই দোকান। এখানে না হইলে আমার আর কিছু করার নাই, নতুন ল্যাপটপই কিনতে হবে। সো এখানেও একই অবস্থা, বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার রাখছে। সো বলছে সামনের সপ্তাহে জানাবে যে কত টাকা খরচ হবে অ্যান্ড কয়দিন লাগবে, কজ ওর এখানে প্রোডাক্ট পরবর্তীতে আসে প্রতি সপ্তাহে। সো বলছে পরবর্তীতে যখন প্রোডাক্ট আসবে লেনোভোর, তো তখন সে আমায় জানাবে যে টোটাল কত টাকা লাগবে রিপেয়ারিংয়ে, অ্যান্ড কেসটার জন্য কত টাকা লাগবে। তোমরা যদি ভিডিওটা এত দূর দেখে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমরা কমেন্টে আমাকে জানাও যে এটা ফিক্স করতে আনুমানিক কত টাকা লাগতে পারে বাংলাদেশে।
এখন হচ্ছে আমি বাস স্টপে বসে আছি, বাসের ওয়েট করতেছি বাসায় যাবো বলে। তো তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন ইতালিতে আসবা তোমরা ইলেকট্রনিক গ্যাজেটস সাচেস হচ্ছে এসএসডি বা এইচডিডি, অ্যান্ড দেন হচ্ছে পেন ড্রাইভ, ডাটা কেবল, ফোনের কেস, অ্যান্ড দেন ফোন প্রোটেকশন কভার ইত্যাদি যা যা থাকে ছোটোখাটো জরুরি জিনিস সব কিছু তোমরা নিয়ে আসবা বাংলাদেশ থেকে। কেননা ইতালিতে তোমরা পাবা, বাট এগুলোর হচ্ছে ইতালিতে অনেক বেশি প্রাইস কম্পেয়ার টু বাংলাদেশ। সাজেস্ট তুমি যদি জাস্ট ফোনের হচ্ছে প্রোটেক্টিভ গ্লাসটা চেঞ্জ করো, সেজন্য তোমাকে মিনিমাম 5 ইউরো খরচ করতে হবে, উইচ ইজ অ্যারাউন্ড 600-700 টাকার উপর। বাট তুমি বাংলাদেশ থেকে নিয়ে আসলে সেগুলোতে তোমার ভালো টাকা সেভ হয়ে যাবে। সো এই ভিডিওটা এতটুকুই ছিল। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে ল্যাপটপ নিয়ে আসবো নাকি ইতালি এসে ল্যাপটপ কিনবো? অবশ্যই ইতালি এসে ল্যাপটপ কিনবা, কজ ইতালিতে অনেক অফার চলে যেগুলোতে তুমি বেস্ট ডিল পাবা, অনেক কম প্রাইসে অনেক ভালো ল্যাপটপ কিনতে পারবা। আমার ল্যাপটপটার প্রাইস ছিল 1100 ইউরো, যেটা আমি হচ্ছে 700-750 ইউরোতে পাইছিলাম। সো অলমোস্ট আমি 40,000 টাকার মতো সেভ করছি এই ল্যাপটপে। তো ব্যর্থ হয়ে বাসায় ফেরত আসলাম, ল্যাপটপও এইভাবেই আছে, ঠিক করা হয় নাই। গাইজ তোমরা অনেকেই ভিডিও দেখো বাট লাইক বা হচ্ছে ফলো দাও না পেজে। দেখো একটা লাইক এবং ফলোতে তোমাদের টাকা খরচ হবে না, বাট এটাতে হচ্ছে মোরাল এনার্জি বুস্ট হয়, অ্যান্ড এতে আমি অনেক ইন্সপায়ার হই নতুন ভিডিও বানানোর জন্য।